ম্যানচেস্টারের সম্ভ্রান্ত ডাক্তার পরিবার ডক্টর কুশল সেন, ডক্টর জয়তী সেন আর তাদের একমাত্র ছেলে ডক্টর অনিরুদ্ধ সেন এখানকার বেঙ্গলি কমিউনিটিতে তাদের বিশাল প্রতিপত্তি, নাম, খ্যাতি। বাইরে থেকে দেখলে কালচার্ড, রিফাইন্ড, আইডিয়াল ফ্যামিলি, কিন্তু ভেতরে চরম অশান্তি। কারণ জোয়ানা ড্যাভেনপোর্ট হোটেল রিসেপশনিস্ট আর অনিরুদ্ধর প্রেমিকা জয়তী দেবী একেবারেই তাকে পছন্দ করেন না। সেন পরিবারের একটা স্ট্যাটাস আছে তো। তিনি চান অনিরুদ্ধর জন্য ডাক্তার বৌমা। তার জেদের কাছে হার মানে অনিরুদ্ধ। অনেক ছাড়াই বাছাইয়ের পর পছন্দ হয় কলকাতার মেয়ে মৃত্তিকা গুপ্তকে। হাসি খুশি, প্রাণবন্ত, সদ্য ডাক্তারি পাশ করেছে মেডিকেল কলেজ থেকে। কলকাতায় ঝটপট মালাবদল সেরে ম্যানচেস্টারে আয়োজন করা হলো বিশাল রিসেপশন পার্টি। পার্টিতে মৃত্তিকার কানে আসিয়ে কিছু অযাচিত কথা। আলোচনার বিষয় অনিরুদ্ধ আর জোয়ানার মাখো মাখো প্রেম। এই এখনো নাকি জোয়ানার সঙ্গে দেখা করে অনিরুদ্ধ। ভ্যানিলা ম্যারেজ হবে এই আর কি। মৃত্তিকার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে তো এসব কিছুই জানত না। সমস্ত অনুষ্ঠান মিটে গেলে ছবিটা আরো পরিষ্কার হলো। প্রাক্তন নয়, অনিরুদ্ধর বর্তমানও জোয়ানা। লেট নাইট কলস, হিডেন চ্যাটস, সাডেন হসপিটাল ডিউটি এক্সকিউজেস। মৃত্তিকা এই সবই শাশুড়িকে জানালো। আর উত্তর এলো, ছেলেদের ওরম একটু হয়, একটু মানিয়ে গুছিয়ে নাও, তুমি ঠিক ওকে নিজের কাছে টেনে নিতে পারবে। মৃত্তিকা চেষ্টা করলো, কিন্তু ফেরত পেল অবহেলা, বঞ্চনা আর তিরস্কার। ফিরে যেতে চাইল তার নিজের শহর কলকাতায়, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন শ্বশুর শাশুড়ি। তাদের ফ্যামিলি প্রেস্টিজে আঘাত করার সাহস হলো কি করে মৃত্তিকার। ফলে সে সেন পরিবারের ট্রফি ওয়াইফ হয়েই থেকে গেল। দিনের পর দিন, মাসের পর মাস একা ঘরে থাকত মৃত্তিকা। শ্বশুর শাশুড়িও নিজেদের সোশ্যাল সার্কেল নিয়ে ব্যস্ত। তারপরই হঠাৎ ঘটে গেল এক অঘটন। জয়তী সেন সিঁড়ি থেকে পড়ে মারা গেলেন। একই সঙ্গে স্টাডি রুম থেকে উদ্ধার হলো কুশল সেনের নিতর মৃতদেহ। কার্ডিয়াক অ্যারেস্ট। পোস্টমর্টমে বেরোলো ঘুমের ওষুধের ওভারডোজ। শুরু হলো ইনভেস্টিগেশন। সন্দেহের তীর গিয়ে পড়ল জোয়ানা আর অনিরুদ্ধর দিকে। সিসিটিভি ক্যামেরায় দেখা গেল মৃত্যুর সময় সেন বাড়ির কাছেই ছিল জোয়ানা। ফোনে অনিরুদ্ধকে পাঠানো পুরনো ভয়েস রেকর্ডে পাওয়া গেল, অনিরুদ্ধ, you promised marriage to me. Your mother can't take you away. I will see the end to this. প্রত্যক্ষদর্শীরা জানালো বিয়ের 2 সপ্তাহ আগে জোয়ানা আর জয়তীর মধ্যে প্রবল ঝামেলা হয়েছিল। জোয়ানা তখন হুমকিও দিয়েছিল। আদালত বলল, ক্লিয়ার কেস অফ রিভেঞ্জ। অনিরুদ্ধর সঙ্গে সম্পর্ক প্রমাণিত হলো। আদালতে মৃত্তিকা একেবারে ভেঙে পড়ল। পুলিশ খতিয়ে দেখল কুশল এবং জয়তীর মৃত্যুর সময় মৃত্তিকা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল। তার অ্যালিবাই পরিষ্কার। জোয়ানা পেল যাবজ্জীবন কারাদণ্ড আর অনিরুদ্ধ 8 বছর কনস্পিরেসির জন্য সাজা। মৃত্তিকা বুঝে উঠতে পারল না কোথায় যাবে সে, কি করবে। অচেনা দেশে একা কি করে থাকবে। সবার পরামর্শ অনুযায়ী কলকাতা ফেরার সিদ্ধান্ত নিল। প্লেনে উঠে ল্যাপটপ খুলল। ডার্ক ওয়েব এনক্রিপ্টেড মেল অ্যাকাউন্ট, যেখান থেকে বেনামে জোয়ানাকে ডেকেছিল তাদের বাড়িতে, ডিলিট করল। ওয়াইফাই লগস, ব্রাউজার ক্লিয়ার করল। ডিজিটাল শ্যাডো মুছে দিল। শাশুড়ির হাই ব্লাড প্রেশার আর শ্বশুরের প্রি এক্সিস্টিং হার্ট কন্ডিশন সম্পর্কে জানত সে।
ডাক্তার, তাই কতটা ঘুমের ওষুধ কফিতে মেশালে মৃত্যু হতে পারে সেটা সে ভালোই জানত। বাকিটা শুধু ঠান্ডা মাথার খেলা। সেন পরিবারের ট্রফি ওয়াইফ জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। আজ চোখে আর জল নেই, শুধু ফিসফিস করে বলল, চেক মেটস।